তো দেখেন এখনও আমি হামজা ভাইকে পাই নাই, তো উনি এখনও আসে নাই। তো আমি এখনও ওনাকে দেখি নাই বা ওনার ইনসাইড ফিল আউটসাইড ফিল কোনোটাই দেখি নাই বা জানি না। যেমন সমিত দাটা দেখছি, বা সমিত দা উনি আসলে ওই প্রফেশনাল প্লেয়ার। তো ওনার যেমন ইনসাইড ফিল আউটসাইড ফিল দুটাই দেখতেছি। তো সেই দিক থেকে আসলে ওনার কাছ থেকেও ভালো কিছু শেখার অনেক কিছুই আছে, যে প্র্যাকটিসে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ও বিফোর প্র্যাকটিস কী করে বা প্র্যাকটিসের বাইরেও কী করে, তো সব কিছু অনেক কিছু এখানে ফলো করতেছি বা দেখতেছি। তো এখান থেকে যেটা যেটা পজিটিভ মনে হচ্ছে আমার কাছে, আমি এখান থেকে শিখতেছি। না আসলে দেখেন, আপনারা জানেন যে আসলে ওরা খেলতেছে বা ওদের খেলা আমি টিভিতে দেখছি, বা সুমিতদার কথা বা হামজা ভাইয়ের কথা না বলে না, এরা আসলে অনেক বড় মাপের প্লেয়ার। তো এদের সাথে প্র্যাকটিস করাটা আসলে মানে ট্রেনিংয়ে এনজয় করতেছি বা অনেক কিছু শিখতেছি। বাট ওভারঅল মিলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে এখন ন্যাশনাল টিমে। তো এখন এখানে সব কিছু মিলে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। দেখেন আসলে আমার চিন্তা ছিল যে আমি এই লম্বা ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবো আর কি। আমার সবচেয়ে বড় কথা ছিল যে আমি মাঠে ফিরবো কবে। আমি ন্যাশনাল টিম নিয়েও তো চিন্তা করি নাই, আমি নিয়েও চিন্তা করি না। আমি চিন্তা করছি হচ্ছে গিয়ে ডোমেস্টিক লিগ নিয়ে, যে আমি যদি ডোমেস্টিক লিগ খেলতে পারি অবশ্যই আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে ব্যাক করব। তো ভগবানের কৃপায় আমি দুইটা ম্যাচ খেলছি বা চারটা ম্যাচ খেলছি। সেখানে হয়তো বা কোচের কাছে মনে হয়েছে যে আমি ওনাদের চোখে আপ টু দ্য মার্ক, হয়তো বা সেই কারণে আমাকে এখানে ডাকছে। তো আমার এখন এখানে শুধু আশাটাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই না। তো আমি চাই এখানে আমি এসে আমি যেন আমার সর্বোচ্চটা দিয়ে টিমের জন্য ভালো কিছু করতে পারি, বা আমার জায়গাটা যেন পরিপক্তভাবে দখল করতে পারি।